আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো দুই রকম পাটিসাপটা পিঠার রেসিপি। অল্প সময়ে খিরসা দিয়ে দুই রকম পাটিসাপটা পিঠা রেসিপি আমি দেখাবো একদমই সহজভাবে। একবার খেলে সারা জীবন কিন্তু মনে রাখবেন এই পাটিসাপটা পিঠা। আর এই পাটিসাপটা পিঠা এতটাই সফট, আমি কেটে দেখালাম, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা পুরে ভরা। পাটিসাপটা পিঠা যদি আপনারা এভাবে তৈরি করেন সেম এরকমই হবে। তো আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করলে পারফেক্টভাবে আপনাদেরও পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে। তৈরি করতে এখন আমার যা যা লাগছে এখন সেটাই আমি দেখাবো। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো চলুন, এখানে আমি নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পোলাও চালের গুঁড়া, আপনার এখানে আতপ চালের গুঁড়া নিলেও হবে। নিয়ে এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপ মতো। এখানে অ্যাড করব চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি যেহেতু আমি কম পছন্দ করি এর জন্য। আর এখানে অ্যাড করব গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো। এইবার অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই যে এরকম দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি একটু দেখাচ্ছি, দেখেন এরকম ঘনত্ব হবে। এবার আমি রেস্টে রেখে দেব। আর এদিকে আরেকটি ব্যাটার আমি তৈরি করে নেব। এখানে 1 কাপ পোলাও চালের গুঁড়া নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে আর দিয়ে দেবো গুড়টা দিয়ে আমি শুকনো উপকরণগুলা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দেব। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। যেমন চিতই পিঠার ব্যাটারটা হয় ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নেব, আমি দেখাচ্ছি। এই যে এরকম। এবার আমি রেস্টে রেখে দেব। আর এদিকে আমি ফ্রাই প্যানে 1 লিটার দুধ ঘন করে জাল করে এরকম ঠান্ডা করে নিয়েছি। এবার ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দেব পোলাও চালের গুঁড়া, দিয়ে দেব 2 চা চামচ আর চিনি দিয়ে দেব। ঠান্ডা অবস্থায় এভাবে দুধটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম খিরসা তৈরি করে নেবো। তো খিরসা তৈরি হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে আরেকটি খিরসা আমি তৈরি করে নিব। এখানে পানি দিলাম 1 কাপ মতো, দিয়ে এখানে নারকেল কোড়া দিয়েছি আর 2 চা চামচ মতো আমি পোলাও চালের গুঁড়া দিয়ে এইখানে গুড় অ্যাড করে দিয়েছি। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে দিয়ে এইরকম একটি খিরসা তৈরি করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়েছে এই খিরসাটা। এখন নামিয়ে ফেলবো, নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে। আর এদিকে আমি একটি ফ্রাই প্যানে এরকম তেল ব্রাশ করে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে, এটা হচ্ছে দুধের যে ব্যাটার মানে খিরসা, এটা দিয়ে এখন আমি এরকম ফোল্ড করে নিচ্ছি পাটিসাপটা পিঠা। দেখেন কত সুন্দর হয়েছে। আর 1 মিনিট মতো ফ্রাই প্যানের উপর রেখে দেবেন, তারপরে উঠিয়ে ফেলবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি এভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। আর এদিকে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম মানে খিরসা, সেটা দিয়ে এখন আমি এটা পাটিসাপটা পিঠা তৈরি করে নেব। এখন আমি ফোল্ড করে নিচ্ছি। 1 মিনিট মতো রেখে দিবেন। ফোল্ড করার পরে 1 মিনিট রেখে দেওয়ার পরে এটা আমি তুলে নিচ্ছি। তো দেখেন এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন এই গুড়ের পাটিসাপটা পিঠা দেখেন কতটা সুন্দর হয়েছে। একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পুরে ভরা আর কতটা সফট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই গুড়ের পাটিসাপটা পিঠার। আর এদিকে যে দুধের খিরসা এবং দুধ দিয়ে যে পাটিসাপটা পিঠা তৈরি করেছি এটাও আমি কেটে দেখাচ্ছি। আর দেখেন কতটা সিল্কি হয়েছে আর কতটা সফট হয়েছে। এই পিঠাটা আমি কেটে দেখালাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।